বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেকে শুধু ইউনূস বলে আখ্যায়িত করেন, কারণ তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। আর গ্রামীণ ব্যাংক হচ্ছে সুদভিত্তিক অর্থব্যবস্থার একটা প্রতিষ্ঠান। আর বাংলাদেশে না, পুরো পৃথিবীতে বর্তমানে যতগুলো ব্যাংক সিস্টেম আছে সবগুলোই সুদভিত্তিক ব্যবস্থায় চলে। আর যারা এই সুদ ইউনুস বলে আখ্যায়িত করতেছে, তারা এই সুদ ইউনুস নামটা দিয়েছে মূলত ডক্টর ইউনুসকে অপমান করার জন্য, লাঞ্ছিত করার জন্য। এখন এটা বলে লাঞ্ছিত করার মূল কারণ হচ্ছে যারা বলতেছে, এবং ডক্টর ইউনুস দুই পক্ষেই কিন্তু মুসলিম। আর মুসলমানদের জন্য সুদ হারাম। হারাম অনেক কিছু আছে, কিন্তু সবচেয়ে জঘন্য এবং খুবই খারাপ হারাম হচ্ছে এই সুদ। কারণ সুদকে আল্লাহ এমনভাবে উল্লেখ করছে যে আপনি যে যে সুদ খান, সুদের লেনদেন করেন বা সুদের সাক্ষী হন, তাহলে আপনি আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার শামিল। তাহলে বুঝতে পারতেছেন এটা কতটুকু ভয়াবহ। এখন প্রশ্ন হচ্ছে, যারা এই যে সুদি ইউনুস বলে আখ্যায়িত করতেছে, ডক্টর ইউনুসকে লাঞ্ছিত করতে যাচ্ছে, এখন এদের ইন্টেনশনটা তো মূলত ডক্টর ইউনুসকে অপমান করা। কিন্তু খোঁজ নিলে দেখবেন এরা প্রত্যেকেই সুদের সাথে জড়িত কোনো না কোনোভাবে। তো এখন এই যে সুদ ইউনুস বলে ওনাকে আখ্যায়িত করতেছে, উনি সুদের লেনদেন করে বলে, সুদের প্রতিষ্ঠান আছে বলে। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে, এই যে আমরা ওনাকে সুদ ইউনুস বলে ছোট করার জন্য চেষ্টা করতেছি, তাহলে আমরা সুদের বিপরীতে ইসলামিক যে অর্থনীতি সিস্টেম, সেটা কতটুকু আমরা কার্যকর করেছি? আপনি, আমি, আমরা সবাই মিলে। কারণ এটা তো আমাদের দায়িত্ব, দিনই দায়িত্ব। ইসলামিক অর্থনীতিতে সুদের বিকল্প হচ্ছে জাকাত ভিত্তিক অর্থনীতি, আর কর্জে হাসনার অর্থনীতি, দানের অর্থনীতি। আপনাকে ইসলাম বলছে আপনার নিসাব পরিমাণ অর্থ আছে, সম্পদ আছে, আপনাকে জাকাত আদায় করতে হবে। জাকাত দিয়ে আপনার আশেপাশে যে প্রতিবেশী বা দরিদ্র আত্মীয়, ওকে ওই সম্পদ দিয়ে, ওই অর্থ দিয়ে তার দারিদ্রটা বিমোচন করে দেন। কই, আপনি তো সেটা করেন নাই। যার ফলে আপনার আত্মীয়, আপনার প্রতিবেশী দারিদ্রতার কষাঘাতে সে সুদের কাছে গেছে। আর দ্বিতীয়ত হচ্ছে কর্জে হাসনা। কর্জে হাসনা সিস্টেমটা হচ্ছে, কেউ একজন দরিদ্র বা কোনো একটা সমস্যা ব্যবসা করতে যাচ্ছে, তার অর্থের প্রয়োজন, তাকে আপনি কর্জে দিলেন, কর্জে হাসনা দিলেন উইদাউট মুনাফা। তখন সে সেই টাকা নিয়ে ব্যবসা করে আপনার টাকাটা ফেরত দিবে। এটাই সিস্টেম ইসলামিক অর্থনীতিতে। কই, আপনারা তো দিলেন না। আপনারা দেন নাই বলে ওই মানুষগুলো সুদের দ্বারস্থ হচ্ছে। আবার যে দানের কথা বলা হয়েছে, দানটা তা এখন তো কেউ করতেছে না। যারা অল্প করতেছে তারা লোক দেখানো, ওই ফেসবুকে ছবি দেওয়ার জন্য করতেছে, সমাজে বাহাবা পাওয়ার জন্য করতেছে। সত্যিকার অর্থে যে ইসলাম যেভাবে দিতে বলছে সেভাবে তো আমরা কেউ দিচ্ছি না। ফলাফল, দরিদ্র মানুষগুলো সুদের কাছে যাচ্ছে। এই মানুষগুলো যদি সুদের কাছে না যাইতো, তাহলে ডক্টর ইউনূসের মতো মানুষ তৈরি হতো না। যে বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে, বিশ্বের পুরো পৃথিবীতে যতগুলো ব্যাংক আছে, এই ব্যাংকগুলো কার্যকর হতো না মুসলিম বিশ্বে। কারণ আমরা আমাদের দায়িত্ব, কর্তব্য সঠিকভাবে পালন করতেছি না, আমাদের রেসপন্সিবিলিটি পালন করতেছি না অ্যাজ এ মুসলিম ধনী হিসেবে। ফলাফল, কেউ একজন সুদের কারবার করতেছে, তার কাছে সবাই যাচ্ছে, সুদের লেনদেন করতেছে। তো ডক্টর ইউনূসকে আপনারা ছোট না করে বরং আপনার রেসপন্সিবিলিটিটা আপনি পালন করুন একজন মুসলিম ধনী হিসেবে। তখন দেখবেন সুদি ব্যবস্থা অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে। তো অহেতুক সমাজে ঘৃণা না ছড়িয়ে চলুন না একটা সুন্দর মুক্ত অর্থনীতির বাংলাদেশ তৈরি করি। কারণ আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই তো মুসলিম। আর মুসলিমদের জন্য সুদ হারাম, সবচেয়ে নিকৃষ্টতম হারাম। এতটুকুই বলা ছিল। আসসালামু আলাইকুম।